এক বর্ষার সন্ধ্যায় রবি নামের এক কিশোর বাড়ি ফিরছিল গ্রামের পাশের জঙ্গলের পথ ধরে। হঠাৎ আকাশ কালো হয়ে এসেছে, বাতাসে অদ্ভুত একটা গন্ধ, শুরু হলো ঝুমবৃষ্টি। রবি দেখল সামনে কুয়াশার ভেতর দিয়ে একটি সাদা ছায়া এগিয়ে আসছে। পা মাটিতে ছোঁয় না, ভেজা চুল মুখে ঝুলে আছে। তুই আমার পথের মধ্যে কেন দাঁড়িয়েছিস? কে কে আপনি? আপনি কি মানুষ? তুমি আমাকে দেখে ফেলেছ, এখন তুমি পালাতে পারবে না। রবি প্রাণপণে দৌড়াতে থাকে। গাছ, কাদা, পিচ্ছিল মাটি সব পেরিয়ে ছুটে যায় গ্রামের দিকে। ঠিক তখনই কে ওখানে? এই দিকে এসো। রবি তাকিয়ে দেখে এক লোক দাঁড়িয়ে আছে রাস্তার মাথায়। রবি তার দিকে দৌড়ে যায়। দাদা, আমাকে একটু নিয়ে যান, আমি খুব ভয় পেয়েছি। আয়, তুই একা এদিকে কি করছিলি? চল, তোকে বাড়ি পৌঁছে দিই। রবি সেই অচেনা কিন্তু বিশ্বাসযোগ্য মানুষটির সঙ্গে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জঙ্গল ছেড়ে বেরিয়ে যায়। পেছনে তাকালে কুয়াশার মধ্যে আর কেউ নেই, শুধু একবার ঝোপের ফাঁকে একজোড়া সবুজ চোখ চুপচাপ তাকিয়ে থাকে। পরদিন সকালে গ্রামের মোল্ল আর কয়েকজন মিলে রবি গল্প শুনছে। তুই ভাগ্যবান রবি, অনেকে গেছে, ফিরেনি, যেমন তোর স্কুলের সৌরভ, মনে আছে? কিন্তু তোর কপাল ভালো বলতে হয়। ও, সেই যে হঠাৎ হারিয়ে গিয়েছিল, কিন্তু ও তো বলেছিল শর্টকাট নেবে। সেই শর্টকাটেই চন্দ্রা মরে গেছিল। সৌরভ চন্দ্রার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, চন্দ্রাকে মেরে ফেলেছে। তারপর থেকে সে পথের ছেলেদের খুঁজে বেড়ায়, যারা প্রতিশ্রুতি ভাঙে, যারা ভালোবাসার নামে ছলনা করে, তাদের সে ফেরার সুযোগ দেয় না। তাহলে সে আমাকে মারেনি কেন? চন্দ্রা তো আমাকে মেরে ফেলতে পারত। হয়তো তুই তেমন কেউ নোস, হয়তো তুই ভালো ছেলে, কারো সাথে প্রতারণা করস নাই, তাই তোকে ছেড়ে দিয়েছে। কিন্তু মনে রাখিস, সবাই এত ভাগ্যবান হয় না। রাতে ঘুমের মধ্যে রবি আবার দেখতে পেল সেই মুখ, পেতনির চোখ। এবার আর রাগ নয়, একটা সতর্কবার্তা। দেখো রবি, তুমি ভালো ছিলে তাই তোমাকে আমি ছেড়ে দিয়েছি। কারণ আমি যদি কোনো ভালো মানুষের ক্ষতি করি, তাহলে সৃষ্টিকর্তার কাছে কি জবাব দিব? তাই প্রত্যেক মানুষের উচিত নিজের কর্মের প্রতি সজাগ থাকা, যেন ভবিষ্যতে আফসোস করতে না হয়।